বিশ্বের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসরে ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো বাংলাদেশের একটি চলচ্চিত্র জায়গা করে নিয়েছে উৎসবের প্রতিযোগিতা বিভাগে। নির্মাতা রুবাইয়াত হোসেন পরিচালিত দ্য ডিফিকাল্ট ব্রাইড এবার লড়বে ভেনিস উৎসবের মর্যাদাপূর্ণ হরাইজন্স বিভাগে। বৃহস্পতিবার ভেনিস চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ নির্বাচিত সিনেমায় তালিকা প্রকাশ করলে সেখানে উঠে আসে বাংলাদেশের এই অর্জনের খবর। বিশ্বের বিভিন্ন দেশের আরও ১৮টি চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতা করবে দ্য ডিফিকাল্ট ব্রাইড। এখান থেকে জুরি বোর্ড নির্বাচন করবে সেরা চলচ্চিত্র। এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিনেমাটির অন্যতম অভিনেত্রী আজমিরি হক বাঁধন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, বাংলাদেশের চলচ্চিত্রের জন্য এটি এক অসাধারণ মুহূর্ত। ভেনিসের মতো আন্তর্জাতিক উৎসবের প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেওয়া শুধু নির্মাতার নয়, পুরো বাংলাদেশের চলচ্চিত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। নির্মাতা রুবাইয়াত হোসেন জানান, চলচ্চিত্রটি ভেনিস উৎসবে জমা দেওয়ার কিছুদিন পরই আয়োজকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছিলেন। তখন থেকেই নির্বাচিত হওয়ার আশা তৈরি হয়েছিল, আর আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে সেই প্রত্যাশাই বাস্তবে রূপ নিল। ভেনিস উৎসবের হরাইজন্স বিভাগ নতুন প্রজন্মের নির্মাতা এবং ভিন্নধর্মী চলচ্চিত্র ভাবনার জন্য বিশেষভাবে পরিচিত। নতুন গল্প বলার ধরন, সৃজনশীল নির্মাণ শৈলী এবং চলচ্চিত্রের নতুন ভাষাকে এই বিভাগে গুরুত্ব দেওয়া হয়। তাই এই বিভাগে বাংলাদেশের একটি সিনেমার স্থান পাওয়া দেশের চলচ্চিত্রের জন্য নিঃসন্দেহে একটি ঐতিহাসিক অর্জন। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।